मौलाना सल्लल्लाहु अलैहि वसल्लम दाइमन अबदा अला हबीबिका खैरुल खल्क़ कुल्लिहिम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद व बारिक वसल्लिम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আমি পড়ছি, তোমরা খেয়াল করো, তোমরা ইবারত দেখো। ওয়া আহলুহু কিয়ামুদ্দিন ওয়া কুওয়ামুহু ওয়া বিহিম ইতলাফুহু ওয়া ইনতিজামুহু ওয়া ইলাইহিল মাফজা ফিল আখিরাতি ওয়াদ দুনিয়া ওয়াল মারজা ফিত তাদরিস ওয়াল ফাতাওয়া খুসুসান আন্না আসহাবানা লাহুম খুসুসিয়াতুস সাবাক ফি হাযা আশ-শান ওয়ান নাসু লাহুম আদবাহ والناس في الفقه عيال على أبي حنيفة رحمه الله ولقد أنصف الإمام الشافعي رحمه الله حيث قال من أراد أن يتبحر في الفقه فلينظر إلى كتب أبي حنيفة رحمه الله كما نقله ابن وهبان عن حرملة هو كالصديق رضي الله تعالى عنه وله أجره وأجر من دون الفقه وألفه وفرع حكامه على أصوله إلى يوم القيامة। তোমরা আগে শুরুতে এটা মুকদ্দমা, এটা হলো কিতাবুল আসবাব ওয়ান নাযায়ের মুকদ্দমা, ভূমিকাটা এটা নিজেই ইমাম ইবনে নুয়াইম আল মিসরি উনি নিজেই কিতাবের ভূমিকা নিজেই লিখেছেন, ভূমিকা এটা নিজেই লিখেছেন। ওই তোমরা সহিহ মুসলিমে যেভাবে একটা মুকদ্দমা পেয়েছ, সহিহ মুসলিমের মুকদ্দমা ওইটাও ইমামে মুসলিম লিখেছেন। সহিহ বুখারী সহিহ মুসলিমের তোমাদেরকে আমি আলোচনার মধ্যে বলেছিলাম মুওয়াজানা আল মুওয়াজানা বাইনা সহিহাইন, সহিহ বুখারী আর সহিহ মুসলিমের মধ্যে তুলনামূলক আলোচনা। ওইটার মধ্যে একটা কথা তোমাদেরকে আমি বলেছিলাম যে বেশ কিছু দুটোটার মধ্যে পার্থক্য আছে। একটা পার্থক্য হলো এটা যে ইমামে বুখারী সহিহ বুখারী শুরুতে নিজের পক্ষ থেকে মুকদ্দমা রচনা করেন নাই, তবে ইমামে মুসলিম নিজেই ওনার পক্ষ থেকে মুকদ্দমা রচনা করেছেন। ঠিক কিতাবুল আসবার মধ্যে কিতাবুল আসবাব ওয়ান নাযায়ের শুরুতে যে মুকদ্দমা তোমরা পড়তেছ এটাও ইমাম ইবনে নুয়াইম আল মিসরির পক্ষ থেকে, মুসান্নিফের পক্ষ থেকে। এবার তিনি বলছেন, এতক্ষণ তো তোমরা ইলমুল ফিকহ ইলমুল ফিকহের গুরুত্ব বুঝেছ, গুরুত্ব শুনেছ, গুরুত্বের উপর তিনি আলোকপাত করেছেন। এখন আহলুল ফিকহ ওয়া আহলুহু, হুল মর্জা আল ফিকহ, হুল মর্জা কি আহলুহু মানে আহলুল ফিকহ, আহলুল ফিকহ মানে বুঝছো ফুকাহায়ে কেরাম। কারণ ফিকহের যদি এত গুরুত্ব হলে যারা সাহেবুল ফিকহ, যারা ফিকহের ইলমে ফিকহের মধ্যে যারা মাহের,
তারারও গুরুত্ব অপরিসীম না, তারারও গুরুত্ব অপরিসীম। তাই আমাদের সাহেব আসবা ইবনে নুজাইম আল মিসরি বলছেন ও আহলুহু ফিকা কা আহল, ফিকা কা আহল থেকে মুরাদ ফিকা में जो माहिर, ফিকা में जो माहिर वो क़यामुद्दीन बेकसरिल काफ क़यामुद्दीन क़यामुद्दीन क़याम বলা হয় क़यामुन এটা কামা ইয়াকুমু থেকে কিয়ামান কাওয়াম, এটার মাদ্দা মূল মাদ্দা হলো কাফ ওয়াও মিম, কামা ইয়াকুমু কিয়ামান কাওয়ামান দুটোটা দিয়ে আছে, কথা বুঝছো? কামা ইয়াকুমু কিয়ামান আর কাওয়ামান, এটা ইয়া দিয়ে আসে মসদার, আবার ওয়া দিয়ে আসে। এটার কাওয়ামুদ্দিন বলা হয়, আমাদের দেখো কাওয়ামুদ্দিন বলা হয় যাদের উপর দিন কায়েম থাকে, অর্থাৎ যাদের উপর দিন নির্ভরশীল, এটাকে বলা হয় কাওয়াম। তাই সাহেব আজবা বলছেন ওদের যারা আহলুল ফিক, যারা ফেকার মধ্যে এক্সপার্ট, ফেকার মধ্যে যারা পারদর্শী মাহের, এরাই হলো দিনের কায়াম, দিনের বুনিয়াদ, গোড়া দিন, দিন ইসলাম তাদের উপর কি, তাদের উপর নির্ভরশীল। এ কাওয়ামুদ্দিন ওয়া কুওয়ামুহু কাইয়্যিমুন জামা, ওয়া এটা কুওয়াম, প্রথমটা হলো কাওয়াম বেকসরিল কাফ, দ্বিতীয়টা হলো কুওয়াম, কুওয়াম এটা জমা, কাওয়াম মসদার আর কুওয়াম জমা, তার ওয়াহিদ হলো কাইয়্যিমুন, আল কাইয়্যিম, আল কাইয়্যিম কাফ ইয়া মিম, এর মধ্যে তাসদীদ, ইয়া মুশাদ্দাদ, ইয়া এ তার জমা হলো কুওয়ামুন, তার জমা কি কুওয়াম। তাই বলছেন আমাদের সাহেব আজমা যারা আহলুল ফিক, যারা ইলমে ফিকহের মধ্যে মাহের, আল মাহের ফিল ফিক, फकर में जरा स्पाट क़यामुद्दीन, दीन उन पर कायम रहती है, दीन उन पर कायम रहता है, एरा दीनेर स्तम्भ। कारण तुम्हारा देखतेছো এটা তোমরা চিন্তা করে তোমরা বুঝবা, যত এক্সপার্ট আছে মনে করে কেউ তাফসীরের মধ্যে এক্সপার্ট, ইলমে তাফসীরের মধ্যে এক্সপার্ট, আর কেউ ইলমে হাদিসের মধ্যে এক্সপার্ট, কেউ ইলমে ফিকহের মধ্যে এক্সপার্ট, এক একজন এক এক সাবজেক্টের মধ্যে এক্সপার্ট। কিন্তু আম সাধারণ মুসলমান, সর্বস্তরের মুসলমান বেশিরভাগ উপকৃত হয় কার দিয়ে? ফকি মুফতি। কারণ আপনার মুফতিরা যদি, যারা ফকি, যারা মুফতি, যারা পারদর্শী ইলমে ফিকহের মধ্যে, তারা যদি মানুষকে সঠিক মসলা অবগত না করে, গোড়া কম কি হয়ে যাবে? গোড়া কম ধ্বংস হয়ে যাবে, কথা বুঝছো? এখনো তোমরা দেখতেছ বিশ্বের কোটি কোটি মুসলমান আপনার কোনো মুহাদ্দিসকে অনুসরণ করে না। এখনো বিশ্বের তোমরা সহিহ বুখারী, এটা যেহেতু সাহাসিত্তা পড়তেছ, এটা যেহেতু আমার প্রিয় নবীর হাদিস, হাদিসে পাক থেকে জ্ঞান আহরণের জন্য, হাদিসে পাকের বরকতের জন্য পড়তেছ, কিন্তু আমরা কেউ ইমাম বুখারীও অনুসরণ করছি না, ইমাম মুসলিমকেও অনুসরণ করছি না। আমরা হানিফিরা অনুসরণ করছি কাকে? আর যারা শাফি মাযহাবের অনুসারী তারা অনুসরণ করছে, যারা মালিকি মাযহাবের অনুসারী এরা, আর যারা হাম্বলি মাযহাবের অনুসারী, মোটামুটি এখনো গোড়া বিশ্বের মুসলমান আপনার ইবাদত বন্দেগী করতেছে ফুকাহায়ে কেরামের উপর, ফুকাহায়ে কেরামের বাতানো রাস্তার উপর, ফুকাহায়ে কেরামের বাতানো রাস্তার উপর, কথা বুঝছো? এই জন্য গোড়া দিন ইসলামের বুনিয়াদ ভিত্তি হলেন কারা? ফুকাহায়ে কেরাম। এখনো তোমরা দেখতেছ বর্তমানে মনে করো এদের মসজিদের ইমাম খতিব এখনো এলাকার সাধারণ মুসলিম উম্মাহ, মুসলিম জনসাধারণ কোনো একটা মসলার মধ্যে আটকে গেলে কি মুহাদ্দিস সাহেব হুজুরের কাছে যায় না, মুফাসসির হুজুরের কাছে না, মুফতি সাহেব হুজুরের কাছে? এখনো মনে করো একটা ফরাইজ বলো, জায়গা সম্পত্তি কন্টন, আর একটা তালাকের মসলা বলো, বিবাহের মসলা বলো, নামাজের মসলা, রোজার মসলা, কার কাছে দৌড়ে? মুফতি সাহেব হুজুরের কাছে। ওখানে কোনো একটা সমস্যা হলে এখন এই সমাধান কোথায় পাবো? যাও তোমরা মুফতি সাহেব হুজুরের কাছে যাও, ওই মুফতি সাহেব হুজুরের কাছে যাও। এখনো কথা বুঝছো? এই জন্য আপনার অথচ এখনো হাদিসের মধ্যে অভিজ্ঞতা রাখে, এখনো কি এরকম আলেম নাই? আছে, কিন্তু এদের কাছে যাবে না। এখনো ইলমে তাফসীরের মধ্যে কম এক্সপার্ট মাহের, উনি ইলমে তাফসীরের উপর ভালো জ্ঞান রাখে, তার কাছে যাবে না। ওই মসলা মসাইল জিজ্ঞাসা করার জন্য
ইসলামী শরীয়তের যাবতীয় হালাল হারাম ফরজ ওয়াজিব সুন্নত কথা বুঝছো এগুলি আপনার জিজ্ঞাসা করার জন্য যাবে কোথায় মুফতি সাহেব ফোকায়ে কেরাম এই ওনারা হলেন আহলুল ফিকহ ওনারা কি তাই সাহেব আজমা বলছে वो आहलुहु क़िवामुद्दीन और फ़िक़्ह का जो अहल यानी जो फ़ुक़हाए किराम वो है क़िवामुद्दीन दीन उन पर कायम है दीन মানে কি বলেছিলাম স্তম্ভ এরাই দিনের স্তম্ভ এরাই দিনের ভিত্তি ওয়াকুয়ামুহু মর্যাদা ইলমে ফিকহ ওয়াকুয়ামুহু और ये फ़ुक़हाए किराम दीन का कुवाम है कुवाम मानी एक ही उत्तर की दीन का कुआं मानी दीन उन पर स्तंभ दीन उन पर क्या होता है दीन उन पर कायम होता है दीन उन पर कायम रहता है তারপর দেখো অবিহিম ইতিলাফুহু ওয়া ইনতিজামুহু আর বলছেন এখন আহলুল ফিকহ যারা আহলুল ফিকহ এদের ফজিলত বয়ান করছেন আমাদের সাহেব আসবা হতে যারা অবিহিম হিমের মর্যাদা আহলুল ফিকহ হিমের মর্যাদা আহলুল ফিকহ হতে এই আহলে ফিকহ বাইসবিয়া অবিহিম বাইসবিয়া তাদের দ্বারা এই আহলুল ফিকহ যারা এদের দ্বারাই ইতিলাফুহু ওয়া ইনতিজামুহু গোড়া দ্বীনের ইতিলাফুহু হুর মর্যাদা দ্বীন হতে এদের দ্বারাই গোড়া দ্বীনের ইতিলাফ এবং ইনতিজাম ইতিলাফ আমার থেকে শুনো ইতিলাফ এটা বাবে ইফতিআলের মসদার আলফুন মাদ্দা আল্লাফা ইউআল্লিফু তালিব আছে না উলফত থেকে উলফত 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 মানে কি মোহব্বত উলফত মানে মোহব্বত উলফত মানে কি এই ওখান থেকে ইতিলাফ বাবে ইফতিআলের মসদার এদের দ্বারাই গোড়া দ্বীনের মোহব্বত এখনো মানুষ দ্বীনের প্রতি মানুষ যুক্তছে ইসলামের প্রতি দ্বীনের প্রতি মানুষ যুক্তছে মানুষের অন্তরে যেটা মোহব্বত এটা কাদের উসিলায় ফোকাহায়ে কেরামের উসিলায় আর যদি মনে করো এই ফোকাহায়ে কেরাম এ আমাদের সারি মযহাবের সারি ইমামের কথা বলো সারি মযহাবের যে সারি ইমাম ইমাম আযম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল আরও উনাদের অনুসারে উনাদের শিষ্য তারা আছে যেমন আমার ইমামে আযম আবু হানিফার শিষ্য ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ উনারা দেখো আজ উনারা যদি গভীর গবেষণা করে কোরআন হাদিস থেকে যদি ওনারা এইভাবে যদি শরীয়তের মসলা বের না করতেন উম্মতের সামনে জাতির সামনে মুসলিম উম্মার সামনে ওনারা যদি পেশ না করতেন এই দ্বীনের প্রতি মানুষের আকর্ষণ সৃষ্টি হতো আজ ওনারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস শরীয়তের এই 4 দলিলের উপর ভিত্তি করে ওনারা গবেষণা করে রাতকে রাত মাসকে মাস বৎসরকে বৎসর পরিশ্রম করে ওনারা আজ ফিকহের মসলা শরীয়তের মসলা বের করার কারণে আজ গোটা বিশ্বের কোটি কোটি মুসলমান আজ কোরআন ও সুন্নাহর উপর আমল করা কি হয়ে গেছে আর ওনারা যদি এই কাজটা না করতেন আমরা তোমরা কোরআন হাদিস থেকে সাধারণ মানুষ মসলা বের করে আমল করতে পারতো সাধারণ মানুষ মসলা বের করতে গেলে তখন আপনার হারামকে বলে দিবে হালাল হালালকে বলে দিবে হারাম ফরজকে বলে দিবে নফল নফলকে বলে দিবে এই যে দ্বীনের প্রতি মানুষের আকর্ষণ ইতলাব মানে আকর্ষণ ইতলাব মানে কি উলফত উলফত মানে মোহব্বত এই যে দ্বীনের প্রতি মানুষের যে একটা আকর্ষণ এই মোহব্বত এটা হয়েছে কাদের দ্বারা ওই বিহিম বিহিম মানে ওই বায়সবিয়া ফোকাহায়ে কেরাম ফোকাহায়ে কেরাম মানে আহলুল ফিকহ আহলুল وبهم इतलाफुहु फुक़हाए किराम की वजह से इतलाफुहु दीन का ये मोहब्बत दीन की ये मोहब्बत व इंतजामुहु दीन दे को इंतजाम इंतजाम মানে বুঝছো इंतजाम মানে সুষ্ঠুভাবে পরিচালিত হওয়া সুষ্ঠুভাবে কি আমরা সেই জন্য পরিচালনা কমিটিকে কি বলি ইন্তেজামিয়া কমিটি পরিচালনা কমিটিকে কোন একটা মাদ্রাসা বলো আপনার প্রতিষ্ঠান বলো কোন একটা মাহফিল বলো প্রত্যেকটা কিছুর একটা ইন্তেজামিয়া কমিটি আছে না ইন্তেজামিয়া কমিটি মানে পরিচালনা কমিটি তো এখন এই আজকে পরিচালনা কমিটি এখনো পর্যন্ত আপনার দিন ঠিকভাবে চলছে দিন ঠিকভাবে আপনার সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়ে আসছে কোথায় সাহাবায়ে কেরামের জমানা থেকে কথা বুঝছো 1400 বছর আগ থেকে এটা একমাত্র অবদান কাদের এটা বলছে ওবিহিম ইতলাফুহু ওয়া ইনতিজামুহু হুরমর্জা কি বলেছিলাম ওবিহিম ইতলাফুহু ওয়া ইনতিজামুহু ফুকাহায়ে কেরামের আর বিহিম হিমের মর্যাদা আহলুল ফিকহ এই আহলে ফিকহ দ্বারা ওনাদের মাধ্যমে আজ
এই ইতলাফুহু দ্বীনের প্রতি মানুষের এই আকর্ষণ, দ্বীনের প্রতি মানুষের এই আকর্ষণ, এই মনোযোগ, এই মোহব্বত, এটা ওনাদের উসিলা, ওনাদের কারণে। ওয়া ইনতিজামুহু হুরমাদা দ্বীন, এখনো পর্যন্ত দ্বীন সাহাবায়ে কেরামের জমানা থেকে আমাদের তোমাদের জমানা পর্যন্ত এইভাবে দ্বীন কি হয়ে আসছে, সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে। ইন্তজাম মানে পরিচালনা হওয়া, পরিচালিত হওয়া, পরিচালিত হয়ে আসছে। এটা কাদের কাদের অবদানতায়? এই জন্য তো আপনার এই সারা বিশ্বের মুসলমান সবচেয়ে বেশি ঋণী হলো যারা যারা মুহাদ্দিসিন, যারা হাদিসের এক্সপার্ট, এরাও আমাদের জন্য মাথার তাজ। যারা তফসির, আহলুত তফসির, যারা মুফাসসিরিন, তফসিরের মধ্যে যারা এক্সপার্ট, এরাও আমাদের জন্য বরণীয়, স্মরণীয়, সম্মানিত। কিন্তু সবচেয়ে বেশি মুসলিম উম্মার উপর অবদান কার বেশি? সবচেয়ে বেশি হলো মুহাদ্দিসিনরা হাদিস বয়ান করেছেন, কিন্তু মসলা বয়ান করেন নাই। মুফাসসিরিনরা কোরআনে পাকের কি করেছেন? ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু ওনারা মসলা বের করেন না। একমাত্র গোটা মুসলিম উম্মাকে সঠিকভাবে দিক নির্দেশনা দিয়েছেন, মসলা মাসাইল কোরআন সুন্নাহ থেকে ইস্তেমবাদ করে আজ আমাদের জন্য কোরআন সুন্নাহর উপর আমল করার রাস্তা সহজ করে দিয়েছেন কারা? এই জন্য কথা বুঝছো, আমাদের উপর মুসলিম উম্মার উপর যারা মুহাদ্দিসিন তাদের অবদানও আছে। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ওদের অবদানও আছে। আবার যারা মুফাসসিরিন, ইমাম বাইজাবি, ইমাম আলুসি, ইমাম তবরি, কথা বুঝছো, ওদের অবদান আছে। সবচেয়ে বেশি অবদান হলো ফুকাহায়ে কেরাম। এই জন্য বলছেন অবিহিম ইতলাফুহু ইনতিজামু, গোড়া দিন এখনো ইন্তজাম হয়ে আসছে, সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে। কাদের বদনতায়? এই জন্য তো দেখো, এই জন্য আমাদের দেখো, এই জন্য হাদিসে পাকের মধ্যে আমার নবী সবচেয়ে বেশি ফজিলত বয়ান করেছেন ফুকাহায়ে কেরাম। মুহাদ্দিসিনের ফজিলত বয়ান করেছেন আমার নবী। মুহাদ্দিসিনের ব্যাপারে কি বলেছেন? যারা যারা হাদিস বয়ান করেছে, যারা সহিহ শুদ্ধভাবে হাদিস বয়ান করেছে, তাদের ব্যাপারে আমার নবী দোয়া করেছেন, আল্লাহ যেন নাদ্দারাল্লাহু ইমরান, ওই হাদিস তোমরা পড়েছ, মিশকাতও পড়েছ, সাহাসিত্তের মধ্যে আছে। আল্লাহ আল্লাহ ওই ব্যক্তিকে নদ্দারা, নুদ ওয়াতরা, নদ্দারা ইউনাদ্দারু তন্দির, নুদ ওয়াতরা, আমাদের নদ্দারের মধ্যে চেহারা উজ্জ্বল থাকা, হাস্যাস বাস্যাস থাকা, হাসি মুখে থাকা, হাসি মুখে। আমার নবী দোয়া করেছেন আল্লাহ ওই ব্যক্তির চেহারাকে উজ্জ্বল রাখুক। এটা দোয়া, এটা জুমলায় দোয়া, ইয়া জুমলায় নাদ্দারাল্লাহু ইমরান, ওই ব্যক্তিকে আল্লাহ হাসি খুশি রাখুক কিয়ামত পর্যন্ত বা মৃত্যুর আগ পর্যন্ত। কোন ব্যক্তি? দুনিয়াতেও, আখিরাতেও, কবরে, হাসরে, কিয়ামতের ময়দানে সবখানে ওই ব্যক্তিকে আল্লাহ হাসি খুশি রাখুক। কোন ব্যক্তিকে? নাদ্দারাল্লাহু ইমরান সামিয়া মাকালাতি, যে আমি নবীর বাণী, মকালা মানে বাণী, যে হাদিসের কি, যে আমি নবীর হাদিস শুনেছে, যে আমি নবীর হাদিস সামিয়া মাকালাতি। তারপর শোনার পর ওয়াহা ওয়াহা ওয়াইনালিফ, আমি নবীর বাণী শুনেছে, শুনে এটাকে হেফজ করেছে। ওয়াহা মানে হাফেজাহা, ওয়া আইন ইয়ে ওয়ায়ুন মাদ্দা, এটার মানে হাফেজাহা। ওয়া এটা মাজি, আমি নবীর বাণী শুনেছে, হাদিস শুনেছে, শোনার পরে এটাকে সিনার মধ্যে কি করেছে? হেফজ করেছে, হেফজ করেছে। কথা বুঝছো? এটাকে সিনার মধ্যে, যেমন ইমাম বুখারী লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করেছে, ইমাম মুসলিম আমি নবীর হাদিস শুনেছে উস্তাদ থেকে, শোনার পর এটাকে সিনার মধ্যে কি করেছে? মুখস্থ করেছে, এটা হেফজ করেছে। হেফজ করার পর তারপর আমার নবী কি বলেছেন? এটা হেফজ করার পর আমার উম্মতের কাছে, আল্লাহর বান্দাদের কাছে, মুসলিম উম্মার কাছে আমি নবীর বাণী হুবহু পৌঁছিয়ে দিয়েছে। প্রথমে আমি নবীর বাণী শুনেছে, তারপর এটাকে সিনায় হেফজ করেছে, তারপর এটাকে কি করেছে? ও আদাহা কামা সামেয়াহা, ও কামা কাল, যেভাবে শুনেছে সেইভাবে পৌঁছিয়ে দিয়েছে। ওই ব্যক্তির জন্য আমার নবী দোয়া করেছেন নাদ্দারাল্লাহু ইমরান, আল্লাহ তার চেহারা কি রাখুক? হাসি খুশি রাখুক, উজ্জ্বল রাখুক, দুনিয়া তো। এটা একটা এই হাদিস দাদা আমার নবী মুহাদ্দিসিনের জন্য কি করেছেন? দোয়া করেছেন। যারা ইলমে হাদিসের খেদমত করেছেন, হাদিসে পাক আমার নবীর বাণী
কণ্ঠস্থ করেছেন, শুনেছেন, কণ্ঠস্থ করেছেন, আবার এটা আল্লাহর বান্দাদের নিকট, ছাত্রদের নিকট পৌঁছিয়ে দিয়েছেন। কিন্তু দেখো মুফাসসিরিন, তাদের জন্য আমার শুভ সম্মান রয়েছে। যারা কোরআনে পাকের সহিহ শুদ্ধ সঠিক বিশ্লেষণ করেছে, তাদের জন্য তাদেরও একটা ফজিলত আছে। সবচেয়ে বেশি আমার নবী হাদিসে পাকে গুরুত্ব বয়ান করেছেন কার? এইরকম কথা কিন্তু কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসিরের সম্বন্ধে বলে নাই। তোমরা যেটা পড়েছো, মিশকাত শরীফ পড়েছো, সহিহ বুখারী তো আছে, কিতাবুল আলমের হাদিস, ফকিহুন ওয়াহিদুন, মাত্র একজন ফকির কি মর্তবা দেখো, ফকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ। একজন ফকির মর্তবা কত বড়! একজন ফকির আসাদ্দু আলা শয়তান, শয়তানের জন্য বড় বাড়ি, শয়তানের জন্য বড় অ্যাটাম্বো, এর জন্য এটা বড় অ্যাটাম্বো। একজন ফকির শয়তানের জন্য বড় ক্ষেপণাস্ত্র, কার চেয়ে? মিন হাজার আবেদের চেয়ে। হাজার, তার মানে কি? তার মানে কি বুঝছো? হাজার আবেদ, হাজার আবেদ শয়তানকে দমাতে পারে না, দমাতে পারে না। হাজার হাজার আবেদকে শয়তান কাবু করে ফেলতে পারবে, কিন্তু একজন ফকির, সত্যিকার অর্থে ফকির, এটাকে কাবু করা শয়তানের জন্য কি নয়, বরং বরং একজন ফকির কাছে শয়তানে কি হয়ে যায়? কাবু হয়ে যায়। এরকম কিন্তু আমার নবী এত বড় ফুকাহায়ে কেরামের যে মর্যাদা আমার নবী বয়ান করেছেন, এরকম কোন মুহাদ্দিস, কোন মুফাসসির সম্পর্কে আসাদ্দু আলফে মিন আলফি আবিদ। তারপরে এভাবে তোমরা ইলমে ফিকহের আরো অনেক মর্যাদা আমার নবী বলেছেন। এই কারণে বলছেন আমাদের সাহেব আসবা ওবিহিম ইতিলাফুহু, আর আরো বলছেন ওয়াইলাইহিম আল মাফজা ফিল আখিরাতি ওয়াদ দুনিয়া। আল মাফজা ফাজুল মাদা মিন মজদারি, মাফজা মানে বুঝছো? আল মাফজা আল মারজা, মাফজা মানে কি? মারজা, মারজা মানে ফিরে আসা। ওয়াইলাইহিম দুনিয়া আখিরাতে আমাদের দেখো, দুনিয়াতে যেরকম তোমরা দেখতেছ, দুনিয়াতে যেরকম তোমরা দেখতেছ মানুষ নিরাপদ হয়ে, আমাদের স্বামী স্ত্রী ঝগড়া বেশিছে, রাগের ছোলায় একজন একজনকে অনেক কিছু বলে ফেলেছে, হে বকাবকি, এই মাইদ্যের, এবং ওই সময় আপনার স্বামী রাগে গিয়ে, চরম রাগে গিয়ে কি বলেছে একটা টাল, বেচারা যখন হুঁশ আসলো, বলো তো রাগের ছোলায় তো অনেক কিছু করে ফেলেছে। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, স্ত্রীও রাগ সামলাতে না পারে, যখন স্বামী যখন বারবার নির্যাতন করছে, স্ত্রীও তো একজন মানুষ, তারও তো একটা রাগ গুসা আছে, এখন স্ত্রীও আর ছাড়ে নাই। এরকম অনেক মোকদ্দমা কেস আমাদের কাছে আছে। এখন দেখো লাস্টে কি হয়, দুনিয়ার মধ্যে বহুত অনেক কিছু হয়ে গেল, মারামারি, কাটাকাটি, এমনকি আপনার স্ত্রী রাগ করে স্বামীর ঝগড়া সহ্য করতে না পেরে, তার নির্যাতন অসহ্য হয়ে অনেক সময় বাপের বাড়িতে চলে যায়। খুব ভালো করে খেয়াল করো। এখন পরবর্তী পর্যায়ে স্বামীও আপনার একদম রাগে চলে, যা তোকে আমি দিয়ে ফেলেছি 1 তালাক 2 তালাক 3 তালাক, তুই দূর হয়ে যা, সে হয়ে যা, তোর সাথে আমি আর জীবনে সংসার করবো না, এমন তেমন অনেক কিছু, তোর জন্য আমি অনেক কিছু করেছি, তুই বড় বেয়াফা নিয়ে, অনেক কিছু হয়ে গেল। হওয়ার পর রাগ তো মনে করার গোড়া মাস তো আর থাকবে না, রাগ বেশি বেশি থাকবে একদিন, 2 ঘন্টা, 1 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা বা একদিন। এখন যখন রাগ যখন স্থির হয়ে গেল, চরম রাগ যখন চলে গেল, এখন দুজনের মাথায় আসলো, হাই আমরা কি করলাম, এখন কান্নাকাটি শুরু করে, হায় রে আমরা কি করে ফেললাম, আমাদের তো আল্লাহ 4-5 জন ছেলে দিয়েছে, আমাদের সংসার যদি এভাবে সারখার হয়ে যায়, আমাদের এই ছেলে মেয়ের কি অবস্থা হবে? কথা বুঝছো? কেন মা বাবা ছাড়া কি ছেলে মেয়েরা এরা এক কদম মারতে পারবে? এদের একটা ভবিষ্যৎ আছে, লেখাপড়া আছে, এদের কত কিছু ব্যাপার, এদের ভরণ পোষণ আছে, এদের খাওয়া দাওয়া আছে। এখন দুজন কান্নাকাটি শুরু করে দিয়েছে। কান্নাকাটির পরে এখন এটা সমাধান করার জন্য কোথায় যাবে? কি এটা সমাধানের জন্য কি ডাক্তার কাছে যাবে? রুক্ষ লাইনে ডাক্তার কাছে যায়। এটা সমাধানের জন্য কি মন্ত্রীর কাছে যাবে? এটা সমাধানের জন্য কি সর্দারের কাছে যাবে? সর্দার বলবো বাবা আমি তো আলিফ বেতা সব ভালো করে জানি না, আমি এটা কেমনি সমাধান করবো? সবাই তখন মিলে লাস্টে কার দিকে ফিরে আসে, ওই মুফতি সাহেব এইটা বলছেন, ওই লাইহিল মাফজা। মাফজা মানে কি বললাম? মাফজা মানে মারজা, ফিরে আসা। আরেকটা অর্থ আছে আমাদের
মাফজা মানে মলজা, মলজা মানে আশ্রয়স্থল, আশ্রয়স্থল। লাস্ট মোমেন্ট এই সমস্ত যখন জটিল মশলায় যখন শিকার, জটিল ঘটনার যখন শিকার হয়ে যায়, তখন আপনার খাদ্যিকে আশ্রয় নেয়। এই ঘটনায় কি চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি হলে তার সমাধান হবে? এই ঘটনায় কি আপনার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের সাথে যোগাযোগ করলে সমাধান হবে? এই ঘটনায় তার এইসব ব্যাপারে স্বামী স্ত্রীর আশ্রয়স্থল হলো কারা? এইটা বলছেন সাহেব আকবা ওই ইলাইহিম, তাদের নিকট ইলাইহিম, হিমের মধ্যে কি আহলুল ফিক, তাদের নিকট আল মাফজা, আল মাফজা মানে আল মালজা, মালজা মানে আশ্রয়স্থল, আশ্রয়স্থল। ফিল আখিরাতু দুনিয়া, পরকালও দুনিয়াতে তেমন তোমরা বুঝছো, দুনিয়াতে এরকম কোনো ঝগড়া টগড়া স্বামী স্ত্রী যখন পারিবারিক কলহ, তখন লাস্ট মোমেন্ট আশ্রয় নিতে হয় কার কাছে? মুফতি সাহেব। আবার সমাজের সবাই বসো যে এটা তো আমরা সমাধান করতে পারবো না, আমরা কোরআন হাদিস কি বুঝি, আমরা তো বালা করে আলিফ বে তাসা পড়তে পারি না, কুল আল্লাহ শুদ্ধ করে পড়তে পারি না, আমরা পারবো না। তুমি কোনো মুফতি সাহেবের কাছে যাও, ফলনার কাছে যাও, ওনার থেকে রায় নিয়ে আসো, তারপর আমরা ওই ফতোয়া পেলে তারপর আমরা কি করবো? আমরা বসে তোমাকে সুরাহা করব, তার আগে আমরা কিচ্ছু একটু করতে পারবো না। এটা তো বুঝতো দুনিয়াতে। আখিরাতে কিরকম? আমাদের দেখো আখিরাতে কিরকম। আখিরাতের মধ্যে তোমরা পড়েছো কোরআনে পাকের মধ্যে বিসমিল্লাহ রহমান ইয়ৌমা নাদু কুল্লা ইয়ৌমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। এখানে অধিকাংশ মুফাসসিরিন বলেছেন বেইমামিন মানে ফুকাহায়ে কেরাম। আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেছেন তোমরা ওই দিনকে স্মরণ করো, ইয়ৌমা ওই দিনকে স্মরণ করো, নাদু যেদিন আমি ডাক দিব, যেদিন আমি ডাকবো, আহ্বান করব, কুল্লা উনাসিন প্রত্যেক মানুষকে, প্রতিটি মানুষকে, সৃষ্টির দুনিয়ার শুরু থেকে কিয়ামত রাত পর্যন্ত যত মানুষ জন্ম লাভ করবে সবাইকে সেদিন কিয়ামতের ময়দানে একত্রিত করা হবে। সেদিন আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকে ডাকবে, বাপের নাম ধরে ডাকবে না, এ আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম আসো, বিচারের জন্য আসো, বিচার কার্যক্রম শুরু হয়েছে, সবাই বিচার মহাশয়ের ময়দানে কাতারবন্দি হয়ে যাও। বাপের নাম ধরে ডাকবে না, মায়ের নাম ধরে, এ সকিনা হাতুনের ছেলে আবু বকর আসো। আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেছেন আমরা তো তোমাদেরকে এখানে ডাকি বাপের নাম ধরে, হে আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম আসো। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন ইয়ৌমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। কাদের দিয়ে ডাকবে? ইমামের নাম ধরে ডাকবে। ইমাম মানে বুঝছো, এখানে বেশিরভাগ মুফাসসিরিন ইমাম থেকে মুরাদ নিয়েছেন ফুকাহায়ে কেরাম, যে যার অনুসারী। আমরা হানিফি দেখলাম বিশ্বের আপনার 3/2 মুসলমানের আপনার মাযহাব হলো কি? হানাফি। 3/2 মুসলমান কার বাতানু ফেকা অনুসরণ করে? ইমাম আজমের। এই আমাদের ইমাম হানিফিদের ইমাম হলেন কে? এই দিন কিয়ামতের দিন আল্লাহ ডাক দেবেন, হে ইমাম আবু হানিফার অনুসারী আসো তোমরা, ইয়ৌমনাদু কুল্লা উনাসিন বিইমাম। হে শাফি মাযহাবের অনুসারী, ইমাম শাফি বলবেন আল্লাহ, ইমামের নাম ধরে রাখবেন, হে ইমাম শাফির অনুসারী আসো, হে ইমাম মালিকের অনুসারী আসো, হে ইমাম আহমদ বিন হাম্বলের অনুসারী আসো। ওই দিন কোনো সর্দারের নাম ধরে, বাড়ির নাম ধরে কাউকে আমরা তো অনেক সময় ঠিকই দেখি আমার নাম আব্দুর রহমান মসলান, আমরা যদি তোমাদেরকে বলি এই তোমার ঠিকানাটা লিখে দাও, তুমি কি লেখো? আমার নাম আব্দুর রহমান, পিতা আব্দুল করিম, মাতা সকিনা খাতুন, শাহান আপনার গোয়ালঘাটটা, তানা ফলনা, জেলা চট্টগ্রাম। কথা বুঝছো? এক নামে মনে করো তোমাদের ক্লাসের মধ্যে যেসব ক্লাসের ছাত্র বেশি, ওখানে এক নামের ছাত্র কয়েকজন থাকে একই ক্লাসে, 3-4 জনও থাকে। আমি একবার জামিয়ায় এক ক্লাসে, ফাজিল কি কামেল ক্লাসে, আমি শুধু আব্দুর রহিম নামে 8-10 জন পেয়েছি। আবার 8-10 জনের মধ্যে 3-4 জনের পৃথক এক, মনে করো ছাত্রের নাম আব্দুর রহিম, বাবার নাম আব্দুল করিম, এরকম আব্দুর রহিম ইবনে আব্দুল করিম, এরকম পেয়েছি এক ক্লাসের মধ্যে 4-5 জন। এখন তুমি
ভালো করে খেয়াল করো। এখন যদি আমি বলি আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম, তখন সাইফ হাসান দাঁড়াবে না? কারণ সকলের নামও এক, নামের নাম এক। তোমরা এখানে রাবি, তোমরা এখন হাদিস পড়তেছো না, হাদিসের মধ্যে দেখবা, হাদিসের মধ্যে তোমরা দেখবা আপনার এক নামের রাবি, নামে এক, বাহু এক, এক নামের রাবি মানে বর্ণনাকারী, হাদিস বর্ণনাকারী। তোমরা তো সাহাজিত্যা পড়তেছো, এখন সহিহ বুখারী পড়তেছো, সনদের মধ্যে তোমরা লক্ষ্য করি, সনদের মধ্যে লক্ষ্য করে দেখবে আপনার কয়েকজন রাবি, কয়েকজন বর্ণনাকারী একই নামের, ওনার নামও একই নাম, বাপের নামও একই নাম। তো এখন একই নামে যদি ছাত্রের নাম আব্দুল করিম, পিতার নাম আব্দুর রহিম, তখন আমাকে পার্থক্য কেমনি করতে হবে? এখন আমি যখন বললাম আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম দাঁড়াও, 4 দাঁড়াবে না? কারণ 4 নামও এক, পিতার নাম। তখন আমাকে কিভাবে পার্থক্য করতে হবে? তোমরা 7 জনকে ডাকছো, আমি তো 1 জনকে ডাকছি। খুদু আমরা 4 জনের নাম বাপের নামে, সেই জন্য দাঁড়িলাম। রাখো, বসো। আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম, যাদের তার নাম হলো বোয়ালখালীর আব্দুল করিমের ছেলে আব্দুল রহিম আসো। তখন আর 3 জন যারা বোয়ালখালী নয় এরা আসবে, তখন পার্থক্য হবে কি দিয়ে? এলাকার নাম দিয়ে। কোরআনে কিয়ামতের ময়দানে আল্লাহ কারো এলাকার নাম দিয়ে রাখবে না। তুমি মিনিস্টারের ছেলে, মিনিস্টারের ছেলে ডাকবে না। তোমার বাড়ি বড় আলেমের বাড়ি, বড় মৌলানা সাহেবের বাড়ির আব্দুর রহমান আসো, ওই দিন আল্লাহ ডাক দিবেন কার নাম দিয়ে? ইমামের নাম দিয়ে। এখানে এই বেইমামিন, দেখো বেইমামিন থেকে অধিকাংশ মুফাসসিরিন বলেছেন ইমাম থেকে মুরাদ কি? ফেকার ইমাম। ফেকার কি? আমরা যাদের মযহাব কি করেছিলাম, আরেক কৌল আছে, আরেক কৌল বলেছেন তসৌফের ইমাম। আমরা অনেকেই তরিকতের মধ্যে কেউ আপনার কাদরিয়া, কেউ চিশতিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দিদিয়া আছে না? তবে এটা বলেছেন অল্প সংখ্যক মুফাসসিরিন। বেশিরভাগ মুফাসসিরিন বলেছেন এখানে বেঈমাম থেকে ফেকার ইমাম। কিসের ইমাম? এখন এই জন্য বলছেন, এই জন্য আপনার তোমরা সাহিল আসবা বলছেন ওয়াইলাইহিম আল মাফজা ফিল আখিরাতে ওয়াদ দুনিয়া। দুনিয়াতেও মানুষ কোনো সমস্যায় পড়লে, কোনো মাসলা মাসাইল নিয়ে সমস্যায় পড়লে সকলের আশ্রয়স্থল কি? আশ্রয়স্থল কোন দিকে? ইলাইহিম আহলুল ফাকার দিকে। আর আখিরাতে কিরকম? যেহেতু আখিরাতে সবাইকে ডাকা হবে ইমামিহিম, তো সুতরাং আমরা আখিরাতে কাদের দিকে মুখাপেক্ষি? ইমামের দিকে। ইমাম মানে কি? কোন ইমাম? কিসের ইমাম? ফেকার ইমাম। ফেকার ইমামের এত বড় শান। ওই দেখি মাফজা মানে কি বলেছিলাম? একটা মর্জা, আর একটা কি বলেছিলাম? মাফজা মানে মালজা মানে আশ্রয়। আরো বলছেন ওয়াল মারজা ফিত তাদরিস ওয়াল ফাতাওয়া। আর ওই কথা বুঝছো তোমরা? ওই আগের সাথে ওয়াল মারজা, এটা রাখো ওয়াইলাইহিম আল মাফজার সাথে ওয়াইলাইহিম আল মারজা, তাদের দিকেই মানুষ প্রত্যাবর্তন করবে। শেষমেশ মানুষ প্রত্যাবর্তন করতে হয় কাদের দিকে? আহলুল ফিক, ফুকাহায়ে কেরামের দিকে। ফিত তাদরিস ওয়াল ফাতাওয়া। তাদরিস মানে ফেকার, তুমি ফেকা পড়ার জন্য আমাদের দেখো, তোমরা যদি ফেকা পড়তে চাও, যদি জামিয়াতে আগে আপনার যখন ফেকা ছিল না, প্রায় ছাত্র ভর্তি হতো কামেল হাদিসে। কথা বুঝছো? যে মাত্র ফেকা শুরু হয়েছে, আমি জামিয়াতে তখন আমি শিক্ষক মুদারিস ছিলাম, ফকি ছিলাম। যখন ওখানে হাদিস আগে এসেছে, ফেকা এসেছে অনেক পরে। এখন ফেকা এসেছে আপনার তফসির এসেছে আরো পরে। ফেকা এসেছে আমরা যখন শিক্ষক হয়েছি, তখন আমরা শিক্ষক হওয়ার পর ফেকা এসেছে। যে মাত্র কামেল ফেকা শুরু হলো, তারপর দেখতেছি তখন দিন আপনার হাদিস থেকে ছেলেরা কোথার দিকে চলে আসতেছে? ফেকার দিকে। কথা বুঝছো? এটা বলছে তুমি ফেকা শিখার জন্য তদরিস মানে ফেকা পাঠ করা, ফেকা শিখা, ফেকার দরস হাসিল করা,
তুমি ফেকা শিখার জন্য কার দিকে যেতে হবে? তুমি ফেকা শিখার জন্য, এলমে ফেকা শিখার জন্য মেডিকেল কলেজে ভর্তি হলে চলবে? তুমি ফেকা শিখার জন্য ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হলে চলবে? ফেকা শিখার জন্য তুমি কার কাছে যেতে হবে? ওয়াল ফতোয়া, আরেকটা হলো ওয়াল ফতোয়া। ফতোয়া বলা হয় আমাদেরকে তদরিস তো বুঝছো? তদরিস মানে ফেকা শিখা, ফেকা পাঠদান করা, ফেকা পড়া, ফেকা শিখা। তো ফেকার লেখাপড়া শিখার জন্য তোমাকে ফোকাহে কেরামের দিকে প্রত্যাবর্তন করতে হবে। ওয়াল ফতোয়া, ফতোয়া মানে গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের জন্য, গুরুত্বপূর্ণ সমস্যা, নিত্য নতুন সৃষ্ট সমস্যা কোরআন ও হাদিসের আলোকে সমাধান করা, এটাকে বলা হয় ফতোয়া। ফতোয়া শব্দের অর্থ হলো আপনার নিত্য নতুন সৃষ্ট সমাধান, সৃষ্ট সমস্যাকে কিসের আলোকে? কোরআন সুন্নাহর আলোকে কি করা? সমাধান করা, এটাকে বলা হয় ফতোয়া। তো তুমি তোমার বাড়ি, আমাদের দেখো, তোমার বাড়িতে, তোমার এলাকায়, তোমার সমাজের মধ্যে একটা জটিল সমস্যা সৃষ্টি হয়ে গেল। এখন এই সমস্যার সমাধান কি হবে? তুমি সমাধান চাচ্ছ, তুমি যেহেতু গোড়া এলাকা মুসলমান, মুসলিম পাড়া, মুসলিম সমাজ, তো মুসলমানরা কি চায় যে না আমরা এখানে সমাধান করতে হবে কিসের আলোকে? যেহেতু আমরা সবাই মুসলিম, আমাদেরকে কবরে যেতে হবে, আমরা এখানে অন্য কিছু দিয়ে সমাধান দিলে হবে না, আমাদের কোরআন হাদিসের আলোকে কি করতে হবে? সমাধান করতে হবে। তখন কোরআন সুন্নাহর আলোকে এরকম একটা কোনো সমস্যা যদি সৃষ্টি হয়, কোরআন সুন্নাহর আলোকে সমাধান দেওয়ার জন্য, ফতোয়া দেওয়ার জন্য কার কাছে যেতে হবে? তখন কি মেডিকেল কলেজের যিনি প্রফেসর, মেডিকেল কলেজের প্রফেসর উনি পারবে? কথা বুঝছো? আমার কাছে এরকম বেশ কিছু সমস্যা এসেছে। একটা মশলা আসলো, দেখো তোমরা যেহেতু এখন ফেকা পড়তেছ, এটা তোমাদের ফেকার ক্লাসের অংশ বিশেষ। আমার কাছে শিক্ষিত সমাজ, শিক্ষিত পরিবার, একদম মা বাবাও শিক্ষিত, ছেলে মেয়েরা সবাই এক্সপার্ট, সবাই ইউনিভার্সিটির মাস্টার হোল্ডার, গ্রাজুয়েটেড দিচ্ছে একজন নাই। এখন খালতো ভাই আর খালতো বোন, ভালো করে খেয়াল করো, খালতো ভাই আর খালতো বোন দুজনের মা হলো আপন বোন। আপন কি? আপন বোন। ওই দুই বোন এসেছে আমার কাছে আজকে থেকে প্রায় 15 বছর আগের ঘটনা। ওই ঘটনা আমার কাছে আমার জীবনে আর আসে নাই, ফেকার এরকম জটিল মশলা আর আসে নাই। ওইটা আসলো সেই জন্য ওইটার কথাই ইয়াদ আছে। এখন আসলো, তারা অনেকখানে গিয়েছে, তাদের হয়তো তৃপ্তি হচ্ছে না, হয়তো কে আমাকে একটা জেনারেল শিক্ষিত, হয়তো কে আমার কথা দেখা দিয়েছে, আপনারা শুনিয়ে হয়ে যান, আমার নামটা দিল। তখন আমি জামিয়ার প্রিন্সিপালের দায়িত্বে আসিনি, আসলো, তারা বসলো, আমি ক্লাসের পর তাদের কাছে বসলাম। ঘটনা হলো দুজনের আপন বোন, এক মায়ের গর্ভের বোন, মা বাবা এক, একজন বড় বোন, একজন ছোট বোন, এক বোনের ছেলে আর এক বোনের মেয়ে, খালতো ভাই খালতো বোন হলো না? আপন খালতো ভাই। তোমরা তো শরীয়তের মশলা জানো, খালতো ভাই এর জন্য খালতো বোন কি নয়? হারাম নয়। তোমরা তো সব মশলা জানো, চাচাতো বোন, জাদাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এদেরকে বিয়ে করা কি বিলকুল জায়েজ। কথা বুঝছো? অনেক পরিবার আছে, তোমাদের অনেকের মা বাবা আছে, তোমাদের অনেকের মা বাবা আছে, খালতো ভাই খালতো বোন কি হয়েছে, বিবাহ হয়েছে, এটা না জায়েজ না, এটা বিলকুল জায়েজ। আপন বোন হল হারাম। আপন বোন, সহোদর বোন, সৎ বোন, আতত বোন, এগুলো হলো কি হারাম। আমাদের দেখো, এখন ভালো করে খেয়াল করো মশলা। এখন আবার দুজন, এক বোনের মেয়ে আরেক বোনের ছেলে, বয়সও প্রায় সমান, দুজন আবার একই ক্লাসের, ওই স্কুল লাইফ থেকে আপনার একই ক্লাসের ছাত্রছাত্রী, কারণ বয়স যখন সমান, তারা ছোট্টবেলায় একসাথে দুষ্টামিও করেছে, দৌড়িয়ে করেছে, খালতো ভাই খালতো বোন। স্কুল বন্ধ হলে খালতো ভাইরা বেড়াতে আসতো খালার করে, এ খালতো বোন বেড়াতে আসতো এ খালার করে, ছোট্টবেলা থেকে পরিচয়, আর একসঙ্গী, বয়স একসঙ্গী। পরে বড় তারা ইউনিভার্সিটি চলে গেল, তারা যেহেতু আগের থেকে আত্মীয়, খালতো ভাই খালতো বোন পরিচয় আছে, আবার দুজন লেখাপড়ার মধ্যেও ভালো। তো এরকম তো তোমরা জানো, কলেজ ইউনিভার্সিটি গেলে
এরকম তাদের মধ্যে একটা প্রেম ভালোবাসা হয়ে যায়। দুজনের মধ্যে ছোট্টবেলা থেকে যেহেতু একটা মায়া মহব্বত, আত্মীয়তার বন্ধন, আশা জমা আছে, কথা বুঝে না? দুজনের মা হলো আপন বোন। আর আমরা আলেম উলামার করেন একটু আমরা এগুলো খেয়াল করি, জেনারেল শিক্ষিত করে এগুলো একটা এই কার মেয়ে কার ছেলের সাথে যাচ্ছে, আর এগুলো মা বাবার মনে করে আরে কি হয়েছে, ওইটা তো আমার বাগিনীরা, আমার বাগিনী আমার ছেলের সাথে বেড়াতে যাচ্ছে আর কি। এটাকে যারা জেনারেল শিক্ষিত এরা এটাকে তেমন আয় মনে করে না, যার কারণে এদের মধ্যে অনেক কিছু অবৈধ হয়ে যায়। এখন এদের মধ্যে এরা আমার সম্ভ্রান্ত পরিবার, এখন তাদের মধ্যে প্রেমের একটা সম্পর্ক হয়ে গেল। এখন ওই ছেলেও লেখাপড়া শেষ হয়েছে, মাস্টার্স টাস্টার্স সব শেষ করছে, এখন তাদের মধ্যে কমিটমেন্ট হয়ে গেল। ওই ছেলে ওই মেয়েকে খালতো বোনকে বিয়ে করতে চায়, আর খালতো বোনও ওই খালতো ভাইয়ের সাথে না, এই ছাড়া আমি আর বিয়া দিব না। দুজনের মধ্যে গভীর সম্পর্ক হয়ে গেল। এখন বাধা আসলো, শরীরের মোতাবেক তো কোনো কি নাই, বাধা নাই, খালতো ভাই খালতো বোন। আর দুজনের পরিবারের প্রায় একই স্ট্যাটাস, দুজনের মান সম্মান টাকা পয়সা একজন থেকে একজন কম নয়। আচ্ছা, সব দিক দিয়ে কুফু ঠিক আছে, মিল আছে, দুজনের সুন্দর সুন্দরী, দুজনের লেখাপড়ার মধ্যে সমান, একদম ব্রেনি, একজন থেকে একজনকে হারাবার কোনো সুযোগ, একদম সমান সমান পাল্লা। কিন্তু বাধা চলে আসলো, মেয়ে নাকি ওই মেয়ে যিনি হালতো বোন, ছোট্টবেলায় দুগ্ধ শিশু অবস্থায় তার খালার দুধ চুচেছিল, দুধ একবার শুরু, এইটা এসে গেল আপনার আপত্তি। কারণ তোমরা তো মশলা জানো, আপন সৌদুর বোন যেরকম হারাম, আপন সৎ বোন যেরকম হারাম, আপন দুধু বোনও দুধু বোন। আপনার একবার থেকে যদি ছেলে আর মেয়ে, অন্যজনের একজনের ছেলে আরেকজনের, মনে করো কোনো মহিলার গর্ভের সন্তান, গর্ভের ছেলে আর আরেকজনের মেয়ে, যদি ওই মহিলা থেকে কি খায়, কিন্তু শর্ত হলো দুধ পান করার সময়ের মধ্যে হতে হবে, দুধ পান করার সময়, অর্থাৎ 2 বছরের জন্মের 2 বছরের ভিতর, 2 বছর যেটা দুগ্ধকাল, ওই সময়ে যদি আপনার দুজনে কি খায়, এক মেয়ে থেকে যদি কি খায়, দুধ খায়, তখন দুদু ভাইয়ের জন্য দুদু বোন, এরা হয়ে গেল দুদু ভাই বোন, দুদু। তো এরা খালতো ভাই খালতো বোন হলো, একদিকে খালতো ভাই খালতো বোন, আরেকদিকে যেহেতু ওই খালতো বোনটা তার খালার ওই উনার, দেখো উনি ওই খালতো বোনটা ছোট্ট অবস্থা, শিশু অবস্থায় তার মায়ের সাথে, এই তারা বোন তো আপন বোন, তো এক বোন আরেক বোনের কাছে কি আসছে, বেড়াতে আসছে, তখন এই মেয়েও দুধ পানরত অবস্থায়, আর ওই ছেলেও দুধ পানরত অবস্থায়। এখন দেখো বোন গিয়েছে, এদিকে দেখো ওই মেয়ের মা গিয়েছে আপনার হাজর সাথে বাথরুমে গেছে, পুরো হাজতে। এই ফাঁকে আপনার ওই মেয়ে ঘুম থেকে উঠে গেছে, কান্নাকাটি করছে, কান্নাকাটি করার পর ওই এটা তো খালা, যেহেতু তার মা বাথরুমে গেছে, বেশি কাঁদছে যখন, খালা কি করছে, দুধের বাট্টা তার মুখে দিয়েছে, কারণ উনার বাগিনী, তো উনার কি বাগিনী, তো বোনের ছেলে মেয়ে আর নিজের ছেলে মেয়ে বেশ কম আছে, কান্না ঠান্ডা করার জন্য খালা দুধের বাটকাকে দিল, ওই মেয়েকে দিল, শুধু জীবনে একবার, ভালো করে খেয়াল করো। তখন উনার ছেলে দুধ পান করছে না, তখন ওই খালতো ভাইটা হলো বয়সে 2-1 বছরের বড়, খালতো বোন থেকে 2-3 বছরের বড়, এতটুকু। তখন কিন্তু উনার ছেলে, উনার আপন গর্বের ছেলে আর কি করছে না, দুধ পান করছে না, সে দুধ পান করার বয়স কি করে ফেলেছে, অতিক্রম করে ফেলেছে। ও ভালো করে খেয়াল করো, এখন মাসলা শোনো। তাও এই খালতো বোনটা তার মায়ের দুধ পান করেছিল মাত্র কয়বার, তবে খালতো বোনটা কিন্তু দুধ পানরত অবস্থায় আছে। এখন ওরা তো আমার এই দুইজন তো পাগল হয়ে যাচ্ছে, এরা একজনকে ছাড়া একজন থাকতে পারবে না। এখন মা বাবারা বড় সমস্যায় পড়ে গেল না, বড় সমস্যায় পড়ে গেল, অনেক দূরে গিয়েছে, সবাই ফতোয়া দিয়েছে খারাপ, কারণ দুদু ভাইয়ের জন্য দুদু বোন, একবারও যেহেতু আবার এটা স্বীকার করছে, ওই যার থেকে দুধ পান করছে উনি এবার আমার কাছেও স্বীকার করছে, হুজুর জীবনে একবার শুধু আমি আমার বোন যখন
আমার বাড়িতে বেড়াতে আসলো, আমার বোন যখন একটা কাজে গেলাম বাথরুমে, আমার বাগিনী যখন ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করলো, আমি তার কান্নাকে থামার জন্য কি করলাম, আমি দুধের ভাত দিয়েছি, মাত্র 1 মাস। এখন আবার এটো হাদিসে পাকে আছে, আল মাসসাতু আল মাসসাতান, তোমরা পড়েছ, দুধ চুষেছে 1 বার বা 2 বার, 1 ফোঁটা বা 1 ফোঁটা 2 ফোঁটা যদি কি করে পান করে কি হয়ে যাবে, রাদাত সাবেত হয়ে যাবে। ভালো করে খেয়াল করো, জটিল মশলা। যত সোহানিয়া বড় বড় মাদ্রাসা যেখানে যেখানে গিয়েছে সবাইকে মশলা বলে দিয়েছে কি। এখন আমারও এরকম কোনো মশলা আমার কাছে ইতিপূর্বে আসে নাই, এই জন্য ওটা নিয়ে আমি তাকিদ করি নাই। আমিও তো একটা সন্দেহে পড়ে গেলাম যে অন্তত আর যিনি দুধ পান করিয়েছেন উনি তো স্বীকার করছে, উনি স্বীকার না করলে এক কথা, উনি স্বীকার করলেন হুজুর আমাকে তো কবর যেতে হবে। আবার দুনো বোন এসেছে, দুনো বোন, ছেলের মা আর মেয়ের মা, স্বামী সহ এসেছে, ছেলের বাবা ছেলের মেয়ের মামা সহ। এখন এরা সমস্যায় পড়ে গেল যে এদের মধ্যে যদি আমরা বিয়ে করে না দিই, ইসলামী শরীয়ত মোতাবেক যদি তাদের বিয়ে না হয়, এরা তো সুসাইড করবে, এই পর্যায়ে চলে গেছে। এখন আমি বললাম ঠিক আছে, আপনারা আমাকে তো বললেন, আমি একটু এই মশলা তাহকিক করতে হবে। তাদেরকে অতদিন আমি তাদের সব কিছু তথ্য শুনে তাদেরকে জবাব দিলাম না, আমি একটু দেখি কে কি ফতোয়া দিয়েছে, এটা কোনো আমি কমেন্ট করলাম না, মন্তব্য করলাম না, দিলাম আমি মশলা ফিকহের কিতাব একটা পয়েন্ট পেয়ে গেলাম। কারণ উনি তো বলছেন, যিনি খালা যিনি দুধ দিয়েছেন, যে হুজুর তখন আমার দুধের মধ্যে দুধ ছিল কিনা আমি জানি না, উনি অর্থাৎ ওই মেয়ের গলায় ওনার দুধের ভাত থেকে 1 ফোঁটা বা 2 ফোঁটা দুধ গিয়েছে কিনা উনি শুধু, আমি ওনাকে সান্ত্বনা করার জন্য কি দিয়েছিলাম, ভাতটা দিয়েছিলাম, যা তুমি কান্না শান্ত হয়ে যায়। কিন্তু তখন আমার সিনার মধ্যে কি ছিল না, কারণ তার আগে আমার ছেলে তার প্রায় 1.5 বছর 2 বছর আগে তার কি হয়েছে, দুধ ছেড়ে ফেলেছে। এখন এতদিন পরে আমার বাড়ির মধ্যে দুধ আছে কিনা আমি জানি না। এখন একটা পয়েন্ট পেয়ে গেলাম, ঠিক কিতাব ফতোয়ার কিতাবের মধ্যে দেখলাম যে না, যদি এখানে আল কৌলু কৌলুহা ফাল কৌলু কৌলুহা, যিনি দুধ দিয়েছেন, দুধ পান করিয়েছেন, এখানে উনার কৌলু এতবাদ। উনি যদি নিশ্চিতভাবে না বলে, উনি যদি বলেন না জানা ওই সময় আমার দুধ ছিল না, কারণ তার 1.5 বছর আগে আমি আমার ছেলেকে কি করেছিলাম, আমার দুধ ছিল প্রায় 1 বছর 1.5 বছর 2 বছর আগে, তো এতদিন তো দুধ থাকার কোনো প্রশ্নই আসে না। সুতরাং উনি বললেন যে আমি দুধের ভাত দিয়েছি আমার বাগিনীকে সান্ত্বনা করার জন্য, কিন্তু তখন আমার সিনার মধ্যে দুধ ছিল না, কারণ তার 1 বছর 1.5 বছর আগে আমি আমার ছেলেকে কি করেছি, দুধ ছেড়ে দিয়েছি। এখন একটা পয়েন্ট পেয়ে গেলাম, কারণ যতক্ষণ পর্যন্ত উনার সিনায় দুধ ছিল এটা উনি কনফার্ম হবেন না, ততক্ষণ দুধ থাকলে না উনার ভিতরে গলার ভিতরে কি যাবে, নতুন একটা 80 বছরের বুড়ি তার দুধের বাটো যদি একটা সুস্থ বাচ্চা দুগ্ধরত দুধের শিশুকে দেয়, সে ওই বাতকে নিয়ে কি করবে, ফট করবে, কিন্তু ওইখানে গোড়া দিন ফট করলে কি দুধ আসবে? উনি 80 বছরের বুড়ি, ওনার সিনের থেকে দুধ চলে গেছে অন্তত 20-30 বছর আগে। তো উনি যদি কোনো দাদি, মনে করো কোনো দাদি যদি এরকম একজন দুগ্ধ শিশু, আমাদের দেখো দুধের একজন মেয়েকে, যদি মেয়ে হোক ছেলে হোক, তাকে যদি কান্দাকাটি করছে, মা পারছে নাই, তো উনি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, উনার দুধ তো ফোঁটা হয়ে গেছে অনেক আগে, ওখানে কিচ্ছু নাই, ওখানে বুম মারলো একটা ফোঁটা বের করে না। এই ছেলেরা যদি 1 মিনিট নয়, গোড়া দিনও যদি চুষে, ওখানে দুধ বের হবে? কারণ তখন ওনার সিনার দুধ থাকার কথা নয়, ওনার সিনার থেকে দুধ উঠে গেছে অনেক আগে। এখন মনে করো তো এরকম একজন 80 বছরের বুড়ি কাউকে যদি, এদিকে দেখো
কাউকে যদি আপনার দুধ পান করায় তো এটা কি হুরমত সাবেত হবে? কারণ তখন তো আপনার গলার ভিতরে দুধ দেওয়ার। এখন আমি যখন এই পয়েন্ট পেলাম, তারা আসলো, তাদেরকে রেজিয়ে দিয়েছিলাম 8-10 দিন পর এই আমি যখন এটা ফতোয়া দিলাম, তারপরে এটা এই তাদের বিয়া হলো। ওই ফতোয়া অনুযায়ী আবার বেশ কয়েকজন বড় বড় আলেমদের ফতোয়া দিয়েছিল। এখন আমি আবার তাদেরকে বললাম, আপনারা এই ফতোয়া উনাদেরকে এক এক কপি দিবেন, যেহেতু আপনারা উনার থেকে উনারা আমার পরিচয়, ওগুলা কয়েকজন আমাদের সুন্নি বড় আলেম, উনাদেরকে আপনারা আমার ফতোয়ার কপি পৌঁছাবেন। তারপর তারা ফতোয়ার কপি দিয়ে, এমনকি এটা মামলা হতে হতে উপরে পর্যন্ত চলে গেছে হাইকোর্টে। আমার ফতোয়ার পরে তারপর রায় দিয়েছে, তাদের মধ্যে বিয়া হয়েছে, তাদের জানটা রক্ষা হয়েছে। নতুবা তারা এত বড় সিদ্ধান্ত চলে গেছিল যে একজনকে একজন যদি বিয়ে করতে না পারে কি করবে, আর জীবনে তারা বিয়ে নিবে না, তারা এর মধ্যে আত্মহত্যা করে ফেলবে। আল্লাহ রক্ষা করেছে। দেখো এখন এরা তো সবাই তোমাদের এইটা বুঝাচ্ছি, এই যে তোমরা এখন এখানে পড়লা ওইলাইহি মাল মাফজা ফিল আখিরা ওয়াদ দুনিয়া ওয়াল মারজা ফিত তাদরিস ওয়াল ফাতাওয়া। এটা কি তারা দেখো এই যে দুই বোন মানে ছেলের মা আর মেয়ের মা, এরা তো শিক্ষিত পরিবার, আবার বড় পরিবার, সম্ভ্রান্ত পরিবার, চট্টগ্রাম মহানগর টাউনে বাসা পরিবার, এদের মা বাবাও শিক্ষিত, ছেলে মেয়ে সবাই শিক্ষিত, মাস্টার খুলনার নিচে একজন নাই, যে দুজন হালতো বোনেরাও উচ্চ শিক্ষায় শিক্ষিত, সবাই ব্রেনি, মা বাবা ব্রেনি হল তো ছেলে মেয়েরা অধিকাংশ কি হয় ব্রেনি হয়। এখন মনে করো তো এখানে তারা ঘুরে ঘুরে কতক্ষণ হুজুরের নিকট যাচ্ছে, তো ওখানে কি তারা মেডিকেল সায়েন্সে গেলে কি এটা সমাধান হবে? এই জন্য বলা ওয়াল মারজা ওয়াল ফাতাওয়া, তাদের নিকটে মানুষ ফিরে যেতে হয়। মারজা মানে ফিরে যাওয়া, প্রত্যাবর্তন করা, তাদের নিকটে প্রত্যাবর্তন করতে হয়। ফিত তাদরিস কোথার মধ্যে? ফিকাহ দরসের জন্য, ফিকাহ দরস অর্জন করার জন্য ওয়াল ফাতাওয়ার নিত্য নতুন সৃষ্ট সমস্যার কোরআন সুন্নাহ অনুযায়ী সমাধানের জন্য কাদের নিকট? ফুকাহায়ে কেরামের নিকট ফিরে যেতে হয়। তারপরে এবার বলছেন, মসলাটা বুঝতে পেরেছো তোমরা? খুসুসান আন্না আসহাবানা লাহুম খুসুসিয়াতুস সাবাক ফি হাযা শান। তোমাদের চট্টগ্রাম, আমাদের চট্টগ্রাম যেটা জসকোটের মধ্যে অনেক ফাইলের মধ্যে আমার ফটো আছে। এই চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সেই কর্পোরেশনের মধ্যে অনেক পারিবারিক বিষয় আমার ফটো আছে। মামলা হয়েছে সিটি কর্পোরেশন ওটা রেফার করেছিল আমার কাছে, যে সুন্নিয়া মাদ্রাসার মুফতি সাহেব থেকে ফয়সালা নিয়ে আসেন। তারপর আমি ফয়সালা দিলাম লিখিত, দস্তখত করে, আরো কয়েকজন আলেমদের শিলচক্কর মেরে ওইটা ওখানে গেছে জসকোট এবং ওই সিটি কর্পোরেশনের ওখানে আইন বিভাগে, ওইটা অনুযায়ী তারা কি দিয়েছে, ফয়সালা কার্যকর করেছে। মারজা ফিত তাদরিস। এবার বলছেন আমাদের সাহেব ইসমা খুসুসান আন্না আসহাবানা লাহুম খুসুসিয়াতুস সাবাক ফি হাযা শান। এবার তিনি ইবনে নজাম আল মিসরি আমাদের হানিফি ফকিদের অবদানের কথা তুলে ধরলেন। খেয়াল রাখবা, গোড়া বিশ্বের মধ্যে চারে মজাহাব বরহক। আমরা হানিফি হলো, আমরা শাফি মজাব, মালিকি মজাব, হাম্বলি মজাবকে না হক বলতে পারবো? চারো মজাব হক, এটার উপর গোড়া পৃথিবীতে হয়ে গেছে, ওই এজমা হয়ে গেছে। চারো মজাবের যে কোনো এক মজাবকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। আবার তুমি একসাথে চারো মজাবকে অনুসরণ করতে পারবে না, চারো মজাব থেকে যে কোনো একটা মজাবকে অনুসরণ করতে হবে, হকের উপর থাকবে। দেখো এখন তবে চারো মজাব বরহক, ইমামে আজম, ইমাম শাফ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, চারো ইমাম বরহক। চারো ইমামের বাতানো রাস্তা বরহক। এই জন্য হানাফিরা হানাফিরা মালিকিরা হানাফিদেরকে মন্দসন্দ বলে না, যার মযহাব অনুযায়ী আমল করে, এবং একজনের সাথে কি রয়েছে? হৃদ্যতা রয়েছে, আন্তরিকতা রয়েছে।
যেহেতু এটা সাজা মজাব বরহক, এটার উপর গোড়া বিশ্বের ইমামগণ এজমা ঐক্যমত পোষণ করেছে। এখন এমনকি শরীয়তের মসলা, ইমাম হলেন হানফি, আমাদের দেখো ইমাম হানফি, মুক্তদি শাফি, হানফি ইমামের পিছনে শাফি মুক্তদি ইক্তেদা করতে কত পারবে? এমনকি আমরা হারামাইন শরীফে যাই, আমরা মক্কা শরীফ মদিনা শরীফে যাই হজ করতে, উমরা করতে, তো আমাদের বাংলাদেশের মুসলমান বেশিরভাগ কি শত হয় কি ওখানে, কিন্তু ওখানে বর্তমান যারা ইমাম এরা বেশিরভাগ হাম্বলি, এরা নিজেদেরকে হাম্বলি দাবি করে, এরা হাম্বলি। তো আমরা হানফিরা দুনো হেরমের ইমামের পিছনে কি পড়ছি? উক্তিও পড়ছি, জুমাও পড়ছি। আর একটা শরীয়তের ফিকহের মসলা আছে, যেহেতু চারে মাযহাব বরহক, চারে মাযহাব হকের উপর আছে, সুতরাং আপনার এক মাযহাবের অনুসারী আরেক মাযহাবের ইমামের পিছনে শুধু বিতরের ব্যাপারে আপত্তি আছে। এটা শুনে ন তোমরা ফিকহ পড়ছ, শুধু সালাতুল বিতরের ব্যাপারে আপত্তি আছে, শুধু বিতরটা হানফিরা, অন্যান্য তিন মাযহাব শাফি, মালিকি, হাম্বলি, অন্যান্য তিন মাযহাবের আপনার যে কোনো এক মাযহাবের ইমামের পিছনে আরেক মাযহাবের মুক্তদিরা উক্তিও পড়তে পারবে, পঞ্জগানা জুমাও পড়তে পারবে, এমনকি রমজান মাসে তো বিতির জমাতে হয়, বিতিরও পড়তে পারবে, কিন্তু শুধু আমাদের হানফিরা পারবে না। যেহেতু আর বিতির তো জমাতে হয় কখন? এখন রমজানের মধ্যে হানফি মুক্তদি আপনার অন্যান্য মাযহাব শাফি, হাম্বলি মাযহাবের ইমামের পিছনে বিতির পড়তে পারবে না। কেন? কারণ কি জানো? ওদের মতে শাফি আর হাম্বলি মাযহাব মতে, ওনাদের মতে বিতির 2 সালামে, বিতির কয় সালাম? ওনারা দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াতু পড়ে, দরুদ শরীফ পড়ে কমপ্লিট শেষ করে কি ফিরে একদম কমপ্লিট দুনো দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপর আবার আল্লাহু আকবার করে কি করে, আবার আল্লাহু আকবার করে দাঁড়িয়ে তৃতীয় রাকাত পড়ে। কিন্তু আমাদের হানিফি মাযহাব মতে বিতির, ওদের মতে শাফি হাম্বলির মতে বিতির 3 রাকাত, এটার মধ্যে ঠিক আছে, তবে 3 রাকাত ওনাদের মধ্যে কয় সালামে? বেতসলিমাতাইন, ওনাদের মধ্যে 2 সালামে 3 রাকাত বিতির। আর আমাদের হানিফির মধ্যে বেসালামিন ওয়াহিদিন, এই জন্য আমরা কি করি? বিতিরের 2 রাকাত আত্তাহিয়াতু পড়ে দরুদ শরীফ পাঠ করি না, আমরা আত্তাহিয়াতু পড়ে কি হয়ে যায়? দাঁড়িয়ে যায়, তারপর তৃতীয় রাকাত দোয়া কুনুত ইত্যাদি পড়ে তৃতীয় রাকাতে বসে আমরা সালাম ফিরাই। যেহেতু আমাদের মতে বিতির হলো 3 রাকাত কয় সালামে, আর ওদের মতে বিতির 3 রাকাত, তো আমাদের মতে আপনার দ্বিতীয় রাকাতে উভয় দিকে যদি কি ফিরে সালাম ফিরিয়ে নেয়, তখন আমাদের হানিফি মাযহাব মতে বিতির শুদ্ধ হয় নাই। এই জন্য আমাদের হানিফি মাযহাব মতে রমজান মাসে কোনো হানফি মুক্তদি আপনার শাফি বা হাম্বলি মাযহাবের ইমামের পিছনে বিতির আদায় করবে না। এই জন্য আমরা রমজান মাসে কেউ উমরা করতে গেলে, রমজান মাসে আমি গেছি কয়েকবার, রমজান মাসে উমরা করতে গেলে আমরা এশারের ফরজ তাদের পিছনে পড়ি, কিন্তু বিতির পড়ি না। তারা আবার তৃতীয় রাকাতে আলহামদুলিল্লাহ শরীফ আর কুল হুয়াল্লাহ পড়ে আল্লাহু আকবার বলে দোয়ায়ে কুনুত পড়ে অনেকক্ষণ দীর্ঘ লম্বা দোয়া পড়ে, এগুলো হাদিসে বর্ণিত আছে। আমি শুধু তাদের সাথে দোয়াতে শরীক হই, এগুলো দোয়া। নামাজে বিতির নামাজ তাদের পিছনে পড়ি না, বিতির নামাজ আমি একা পড়ি। তারা শেষ করার পর বিতির একা পড়ি, তবে তারা অনেক লম্বা কি করে দোয়া করে তৃতীয় রাকাতে দোয়াতে শরীক হয়। দোয়াতে শরীক হওয়ার মধ্যে কোনো অসুবিধা, এটাতে দোয়া দিয়া আল্লাহর দরবারে দোয়া ফরিয়া। বিতির ছাড়া আমাদের হানিফিরও অন্য 3 মাযহাবের ইমামের পিছনে উক্তিয়া বলো, জুমা বলো, এমনকি তারাবি সব কি আছে। যেহেতু সারে মাযহাব কি সারে মাযহাব আলাল হক, কিন্তু সারে মাযহাব আলাল হক হলো ইলমে ফিকহের মধ্যে সর্বপ্রথম অবদান কার? আমাদের হানাফিদের। আমাদের এইটা তুলে ধরেছেন ইমাম ইবনে নুজাইম আল মিসরি। উনি বলছেন খুসুসান আন্না আসহাবানা মানে আমাদের উলামায়ে হানাফ,
আসহাবানা বলে কি বুঝবা? খাস করকে আন্না আসহাবানা আমাদের উলামায়ে হানাফ লাহুম খুসুসিয়াতুস সবাক, তাদের জন্য লাহুম খুসুসিয়াতুস সবাক। দেখো আমাদের উলামায়ে হানাফের জন্য খুসুসিয়াতুস সবাক, খুসুসিয়াতুস সবাক বুঝো অগ্রগামীর বৈশিষ্ট্য, অগ্রগামীর খুসুসিয়ত হয়তো এটা কাদের কপালে কাদের ভাগ্যে জুটেছে? আমাদের হানাফি ইমামগণের ভাগ্যে জুটেছে। এই ইলমে ফিকহের মধ্যে সকল শাফি মালিকি হাম্বলি সকল ইমাম এবং ফুকাহায়ে কেরামের উপর অগ্রণী ভূমিকা কার বেশি? উলামায়ে হানাফ। কারণ তোমরা জানো এই ইলমে ফিকহের মুজিদ, ইলমে ফিকহ কোরআন সুন্নাহ থেকে সর্বপ্রথম ফিকহকে আলাদা সাবজেক্ট হিসেবে রচনা করেছেন, প্রণয়ন করেছেন ইমাম আজম আবু হানিফা এবং ইমাম আজমের শাগির্দরা ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুবল। এই জন্য অন্যান্য মাযহাবের ইমামগণ শাফি মালিকি হাম্বলি, অন্যান্য মাযহাবের ইমাম এবং ফকিহগণ সবাই ইলমে ফিকহের দ্বারা উপদ্বারা পেয়েছে কার থেকে? ইমামে আজম থেকে। এই জন্য বলছেন আমাদের সাহেব আসবা যে ফুকাহায়ে কেরাম, প্রত্যেক মাযহাবের ফুকাহায়ে কেরামের অবদান চিরস্মরণীয়, তবে এই বিষয়ে অগ্রণী ভূমিকা হলো কার? খুসুসান আন্না আসহাবানা লাহুম খুসুসিয়াতুস সবাক ফি হাযা শান। ফি হাযা শান মানে বুঝছো? আই ফি হাযাল ইলম, ফি হাযা শান মানে হাযাল ইলম, ইলম মানে কোন ইলম? ইলমে ফিকহ। এই ইলমে ফিকহের মধ্যে আপনার সবকত মানে কি? খুসুসিয়াতুস সবাক, সবকত মানে অগ্রণী, অর্থাৎ অগ্রগামী হওয়া। এই অগ্রগামী হওয়ার এই খুসুসিয়াতটা, অগ্রগামী হওয়ার এই বৈশিষ্ট্যটা কাদের কপালে জুটেছে? হানাফিদের কপালে জুটেছে। কারণ সর্বপ্রথম কোরআন সুন্নাহ থেকে ফিকহ প্রণয়ন করেছেন, ফিকহের ধারা উপধারা সর্বপ্রথম যিনি প্রণয়ন করেছেন শাগির্দদেরকে সাথে নিয়ে ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ইমাম জুফর ওনাদেরকে সাথে নিয়ে ইলমে ফিকহের ধারাগুলি সর্বপ্রথম প্রণয়ন করেছেন ইমামে আবু হানিফা। এই ইমামে আবু হানিফার দ্বারার থেকেই আজ গোড়া বিশ্বের মধ্যে ইলমে ফিকহের সৃষ্টি। অন্যান্য মাযহাবের ইমামগণ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ওনারাও এই দ্বারার আলোকে ইমামে আজমের প্রণীত, ইমাম আবু হানিফার প্রণীত দ্বারার আলোকেই ওনারা আপন আপন মাযহাবের মসলা কি করেছেন? প্রণয়ন, রচনা করেছেন। তো এই জন্য সবাই কার দিকে মুখাপেক্ষী? ইলমে ফিকহের মধ্যে প্রত্যেক মাযহাবের ইমাম বলো, ফকি বলো, সবাই আপনার কার দিকে? ইমাম আজমের নিমুখাত। প্রত্যেক মাযহাবের ইমামের উপর, ইমামগণের উপর আমার ইমাম আবু হানিফার কি আছে? অবদান আছে। ওয়ান্নাসু লাহুম আতবা, তাবে জমা আতবা। দেখো এটা শব্দ দুটো আছে, একটা ইত্তেবা হবে বাব ইফতিআলের মসদর, এখানে তোমরা ইত্তেবা পড়বে না। ওয়ান্নাসু লাহুম আতবাউন, তাবেউনের জমা আতবা। একটা তাবেউন ইসমে ফাইল, তালি বা আইন। তাবে মানে বুঝছো তো? তাবে মানে কি? অনুগামী, অনুসারী। তাবের বহু বচন হলো। এই জন্য যেহেতু ফিকহের সর্বপ্রথম ফিকহের মুজিদ ইলমে ফিকহ পড়ানো থাকে, এই জন্য সারা বিশ্বের মানুষ ওয়ান্নাস থেকে মুরাদ সারা বিশ্বের মুসলিম উম্মাহ। ওয়ান্নাসু লাহুম হুমের মর্যা আসহাবু আবি হানিফা, উলামায়ে হানাফ। সারা বিশ্বের মুসলমান উলামায়ে হানাফের কি? আতবা মানে অনুগামী, অনুসারী। কারণ ইমামে আজমের ফিকহের ওই ধারাগুলো উনি আবিষ্কার না করলে আজ শাফি মাযহাবের অস্তিত্ব হতো না, মালিকি মাযহাবের, হাম্বলি মাযহাবের অস্তিত্ব হতো না। এরা সবাই প্রথমে আমার ইমামে আজম। কারণ তোমরা জানো একমাত্র সারে মাযহাবের ইমামের মধ্যে সকলের বড় তবে তাবিঈন হলেন ইমাম, আর সবাই হলেন তাবি, তবে তাবি হলেন ইমামে আজম। এই সারে মাযহাবের ইমামের মধ্যে একজন শুধু তাবি, কে? ইমামে আজম আবু হানিফা। উনি কয়েকজন সাহাবীকে দেখেছেন, ওনাদের মোলাকাত পেয়েছেন, সাক্ষাৎ পেয়েছেন। ইমাম আজম আবু হানিফা এই একজন শুধু তাবি।
আর বাকি তিনজন ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ওনারা হলেন তবে তাবি। ইমাম আবু হানিফার এক তবকা এক স্তর নিচে, এক স্তর নিচে। এই জন্য কথা বুঝছো তো? সর্বপ্রথম এলমে ফিকহ দ্বারা কে রচনা করেছেন? এই জন্য আর বাকিরা সবাই উনার কি হয়ে গেল? এদিকে এটা আদবানো আদবা, আলিফের মধ্যে জবর, আর ওইটা যেটা বাবে ইফতালে মজদুর, এটা বলে ইত্তেবা। এটা ইত্তেবা, তোমরা এটা এটা বেকসরিল আলিফ, বেকসরিল হামজা, এখানে পড়বে তোমরা কি বেফাতিল হামজা। আদবা, আদবা কিসের জমা বললাম? তাবেউনের জমা আদবা। আমাদের সাহেব ওয়ান নাসু লাহুম আদবা, ওয়ান নাস থেকে মোরা সারা বিশ্বের মুসলমান, সারা বিশ্বের মুসলমান। লাহুম হুমের মর্যা উলামায়ে হানাফ, আসহাবে আবু হানিফা, সবাই ইলমে ফিকহের মধ্যে আসহাবে আবু হানিফার হানিফিদের তাবে। তাবে মানে এই জন্য ওয়ান নাসু ফিল ফিকহ আয়ালু আলা আবি হানিফা রাহমাহুল্লাহ, এই জন্য বলা হয় এটা সমস্ত মাযহাবের ফকিহগণ এই কথা স্বীকার করেছেন। এই সারা বিশ্বের মানুষ, ওয়ান্নাস থেকে বলা সারা বিশ্বের মানুষ, ফিল ফিকহ মানে ফি ইলমিল ফিকহ, ইলমে ফিকহের মধ্যে সারা বিশ্বের মানুষ। আয়ালু আলা আবি হানিফা, ইমাম আবু হানিফার পরিবার মুক্ত, এই আলবানি পরিবার মুক্ত, পরিবারের সদস্য, এই আল বলা হয় পরিবারের সদস্য। অর্থাৎ ইলমে ফিকহের মধ্যে গোড়া বিশ্বের মানুষ, ওয়ান্নাস মানে গোড়া বিশ্বের যে মাযহাবের হোক, হানিফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, বাবা সবাই কার পরিবারের সদস্য? ইমাম আবু হানিফার পরিবারের। কারণ ফিকহের প্রথম ধারাগুলো ইজাদ করেছেন কে? আবিষ্কার করেছেন। তো অন্যান্য মাযহাবের ইমামও ওই দ্বারা উপধারার ভিত্তিতে ইলমে ফিকহ কি করেছেন? রচনা করেছে। আজান খতম হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহু আকবার। لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. الله أكبر الله أكبر. صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه. إنك لا تخلف الميعاد. দেখো এখন তোমরা একটু লক্ষ্য করো, তাই আমাদের সারা পৃথিবীর মানুষ, প্রত্যেক মজাবের ইমাম বলো, ফকি বলো, কথা বুঝছো, যে মজাবের হোক না কেন,
সবাই ওয়ান্নাসু লাহুম আতবা। আতবা মানে কি বলেছিলাম? কিসের জমা? দুটা বলতে পারবা। একটা হলো তাবিউনের জমা, তাবিউন ইসমে ফাইল, আর একটা হলো তাবাউন, তাবাইন ওই সিফাত মুশাব্বা, তাবাউন কথা বুঝছো? সাবুন সিফাত মুশাব্বা, তাবাইন তাবাউন, তাবাউনের জমা আতবাউন, আরেকটা হলো তাবিউনের জমা আতবাউন। ওয়ান্নাসু ফিল ফাকহি আয়ালু আলা আবি হানিফা। এই জন্য বলা হয় আপনার সারা বিশ্বের মুসলিম উম্মাহ আমার ইমামে আজম আবু হানিফার পরিবারভুক্ত। এই আল বলা বুঝছো? এটা আইলুন মাদ্দা, আইন গেলাম আইলুন, আইলুন মানে বুঝছো? আমাদের আইলুন বলা হয় যাদের বরণ পোষণের দায়িত্ব অভিভাবকের। যাদের বরণ পোষণের দায়িত্ব কাদের উপর? তো বরণ পোষণের দায়িত্ব তোমার উপর বরণ পোষণের দায়িত্ব কার? ওই তোমার ঘরের পরিবারের সদস্যদের, ঘরের পরিবারের স্ত্রী, ছেলে মেয়ে, এদের বরণ পোষণের দায়িত্ব অভিভাবকের উপর। এই জন্য তাদেরকে বলা হয় আইলুন মানে পরিবার। তো এই জন্য বলা হয় যে ফাঁকার মধ্যে সমস্ত বিশ্বের মুসলিম উম্মাহ কার পরিবারভুক্ত? এই জন্য ইমাম শাফি কি বলেছেন? আনসাফ আল ইমাম শাফি, আনসাফা ইউসুফ মানে বুঝো, আনসাফা মানে ইনসাফ করেছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইনসাফের সাথে কথা বলেছেন। অর্থাৎ ইমাম শাফিও এই কথা স্বীকার করতে কি হয়েছেন? বাধ্য হয়েছেন। হাইসু কোয়ালা, ইমাম শাফি বলেছেন মানে রাদা ইয়াতাবা আলা ফিল ফিকহ ফালিয়ানজুর ইলা কুতুবে আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। ইমাম শাফি কি বলেছেন শুনো, কেউ যদি ইচ্ছা করে আইয়াতাবা আলা ফিল ফিকহ, ফিল ফিকহ মানে ইলমে ফিকহ, ইলমে ফিকহের মধ্যে যদি কেউ তাবাহুর হাসিল করতে চায়, তাবাহুর বুঝো? এটা আইয়াতাবা আলা, এটা কোন বাব বলো তোমরা? বাবে তাবাউল। আমাকে সিগা টিগা করে বলতে হবে, তখন আমি বুঝতে পারবো তোমাদের নাহাব সরব স্মরণ ইয়াদ আছে। তোমরা দর্শনে জামির ছাত্র, তোমাদেরকে নহাব সরব মুখের উপর থাকতে হবে। নাহাব সরব বলাগতেগুলা আইয়াতাবা হারা বাবে গত বেশি মাশাআল্লাহ কয়েকজন ছাত্র ভালো পেয়েছি। তোমরা তাদের থেকে আরো ভালো হতে হবে, আরো স্ট্রং হতে হবে ইনশাআল্লাহ। আইয়াতাবা হারা এটা কোন বাবে সিগা? বাবে তাবাউল। কিসের সিগা? মুজারা। বাস এতটুকু বললে হবে, আমি বুঝতে পারবো। মাদ্দা কি? বাহারুন, বাহারুন মানে কি? সাগর। তো এখানে আইয়াতাবা হারা ফিল ফিকহ মানে বুঝা, অর্থাৎ এখানে মুরাদ হলো যারা ইচ্ছা পোষণ করে ইলমে ফিকহের মধ্যে গভীরতা অর্জন করা। অর্থাৎ বাহার মানে সমুদ্রের পানির কোনো কুল কিনারা আছে? যারা ইলমে ফিকহের অসীম জ্ঞান, এখানে তাবাকুর মানে ইলমে ফিকহ, তাবাকুর মানে ইলমে ফিকহের অসীম জ্ঞান, যে জ্ঞানের কোনো কি নাই, শেষ নাই। যেভাবে সাগরের পানির কুল কিনারা নাই, বাড়া হলে একটু কমলে আবার জোয়ার আসলে আবার ভর্তি হয়ে যায়। ওদের ঠিক তদ্রুপ সাগরের পানির যেরকম শেষ নাই, ঠিক ইলমে ফিকহের জ্ঞান, অসীম জ্ঞান যদি কেউ অর্জন করতে চায়, মানে রাদা ইয়াতাবা হারা ফিল ফিকহ ফালিয়ানজুর ইলা কুতুবে আবি হানিফা। বাদা মসজিদে মসজিদ আছে, মসজিদ নিস্তালা, ইনশাআল্লাহ। কথা বুঝেছ? মানে রাদা ইয়াতাবা হারা ফিল ফিকহ, ইলমে ফিকহের মধ্যে যদি কেউ অসীম জ্ঞান যদি অর্জন করতে চায়, ফালিয়ানজুর চাহিয়ে কেউ ঘোর করে ইলা কুতুবে আবি হানিফা, ইমামে আজম আবু হানিফা কি কিতাবু কি তরফ। সে যেন ইলমে ফিকহের মধ্যে যদি অসীম জ্ঞান অর্জন করতে চায়, সে যেন কার কিতাব পড়ে? আবু হানিফার কিতাব যখন পড়ে নজর দে। এটা কে বলেছেন? ইমাম শাফি। দেখো ইমাম শাফি একজন মযহাবের একজন বড় ইমাম, মযহাবের ইমাম হয়েও উনি আমার ইমামে আজম আবু হানিফা সম্পর্কে সত্য কথা তুলে ধরেছেন যে ইমাম আবু হানিফার কিতাব পড়া ছাড়া কেউ ইলমে ফিকহ গভীরতা অর্জন করতে পারে না, অসীম জ্ঞান অর্জন করতে পারে না। যদি কেউ সত্যিকার অর্থে ইলমে ফিকহের মধ্যে যদি এক্সপার্ট হতে চায়,
গভীর জ্ঞান অর্জন করতে চায় সেই জন্য কোন দিকে নজর দেয়? আবু হানিফার কিসের দিকে? এখন একটা প্রশ্ন ভালো করে খেয়াল করো, ইমাম আবু হানিফার কি স্বরচিত কিতাব আছে? ওনার স্বরচিত কিতাব দেখা যায় একটা আলফাকুল আকবর আর আছে। এখানে জবাব দিবে এটা ইমাম আজম ডাইরেক্ট না লিখলেও ওনার শাগরিদরা যেগুলো ইমাম আবু ইউসুফ যা লিখেছেন, ইমাম আবু ইউসুফ অনেক কিতাব লিখেছেন, ইমাম মোহাম্মদ বিন হাসান উনি তো সারা বিশ্বের মধ্যে ওনার চেয়ে বেশি ফেকার কিতাব আর কেউ লিখতে পারে না। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ফেকার উপর কিতাব লিখেছেন উনিকে ওনার ইমাম মুহাম্মদের কিতাব হলো ওরা সাইরো মাযহাবের ফকিদের খোরাক। সাইরো মাযহাবের ফকিদের আপনার ভরসা স্থল হলো ওই জাহেরি রওয়ায়াত কয়টি? জাহেরি রওয়ায়াত কয়টি? এই 6টি। এগুলো কার লেখা? এই তো ইমাম মুহাম্মদ যা লিখেছেন। দেখো কারণ ইমাম মুহাম্মদ যা লিখেছেন, ইমাম আবু ইউসুফ যা লিখেছেন, ওগুলো সবগুলো কার আলম লিখেছেন? আবু হানিফা। তো ওনাদের লেখা মানে ওনারা সব কিছু লিখেছেন কার নির্দেশে? অর্থাৎ বলেছেন ইমাম আবু হানিফা, লিখেছেন ইমাম আবু ইউসুফ আর ইমাম মুহাম্মদ। তো সুতরাং এই কিতাবগুলো ইমাম আবু ইউসুফের কিতাব হলো, ইমাম মুহাম্মদের কিতাব হলো মূলত গুলো কিতাব কার? যেহেতু ওনারা যা লিখেছেন এটা ওনাদের আলাদা আলম নয়, এটা সব আলম কার থেকে এসেছে? এটা আলম হলো কার? আলম হলো ইমাম আবু হানিফার। ওনারা শুধু কি করেছেন? ওনারা শুধু কাগজের মধ্যে লিখেছেন। তো সুতরাং এটা আপনার মূল কিতাব হলো কার? এই জন্য ইমাম শাফি বলেছেন ফালিয়ানজুরিল্লাহ কুতুবে এক। আরো একটা কথা আছে, আরেকটা কেউ বলেছেন ইমাম হুমুবি এটা বলেছেন, ওদের যারা বলেছে আমাদের ইমাম আবু হানিফা কোনো কিতাব লেখে নাই, এটা ফেরকায়ে বাতিলা জাহান্নামী একটা ফেরকা আছে মুতাজিলা, বাতিল ফেরকার মধ্যে একটা বড় বাতিল ভ্রান্ত দল। এটা তাদের প্রপাগান্ডা, এদের মিথ্যা কথা তারা ছড়িয়ে দিয়েছে, মিথ্যা কথা সমাজে ছড়িয়ে দিয়েছে। ইমামে আজমের সাথে তো এলমে পাচ্ছে না, তারা মিথ্যা কথা ছড়িয়ে দিয়েছে যে আবু হানিফা তাদের এত বড় ইমাম, কিন্তু তার কোনো লিখিত কি নাই আলফিকুল আকবর ছাড়া। আর এইটা তাদের কি মুতাজিলাদের মিথ্যাচার, ষড়যন্ত্র, ইমাম আজমের শানকে কি করার জন্য? ছোট করার জন্য। অথচ ইমাম আজমও অনেক কিতাব হাদিসের মধ্যে কিতাব লিখেছেন। কথা বুঝছো? ইমাম আজমের কিতাবুল আসার লে আবি হানিফা, এটা ইমাম আজম বলেছেন, লিখেছেন কে? ইমাম মুহাম্মদ। ইমাম রাদিয়াল্লাহু তাআলা। ইমাম আজমের অনেক কিতাব আছে, কিন্তু মুতাজিলারা ওই যুগে একটু মুতাজিলা, ইমাম আজম আবু হানিফার জামানায় মুতাজিলা বেশি ছিল। এই মুতাজিলারা চতুর্দিকে ষড়যন্ত্র করে ছড়িয়ে দিয়েছে, মিথ্যা একটা অপবাদ ছড়িয়ে দিয়েছে যে আবু হানিফার তেমন কোনো নাই। অথচ আমার ইমাম আজমের শাগরিদরা যা কিতাব লিখেছে এগুলো সব এলম কার? সব এলম ইমাম আজম আবু হানিফা। এই জন্য তো ইমাম শাফি বলেছেন মানে রাদা ইয়াতাবা হারাফিল ফিক ফালিয়ানজুর কুতুবে আবি হানিফা। এই ইমাম শাফির এই ইবারতকে নকল করেছেন। শুনো, ওদের কামানা কালাহু ইবনে ওয়াহাবান আন হারমালা, ওদের এটা বয়ান করেছেন। নকল করা মানে বয়ান করা। ইমাম শাফির এই উক্তি নকল করেছেন ইমাম ইবনে ওয়াহাবান, ইমাম আন হারমালা, শাফি মাযহাবের একজন বড় ইমাম, ওনার নাম হারমালা। হারমালা থেকেই ইমাম শাফির এই উক্তি, আমাদের দেখো ইমাম শাফির এই উক্তি প্রথম বয়ান করেছেন হযরত হারমালা। এটা শাফি মাযহাবের বড় ফকি, এটা বুঝছো? উনার থেকে নকল করেছেন ইবনে ওয়াহাবান, উনার থেকে নকল করেছেন ইবনে ওয়াহাবান। উনার কিতাবের নামও আছে আল মনজুমা লে ইবনে ওয়াহাবান। উনি আবার হানফি, ইবনে ওয়াহাবান আল হানফি। উনি ফিকহের কিতাব লিখেছেন নজম আকারে। উনি কত বড় ফকি দেখো, আমাদের হানিফি মাযহাবের ফকি ইবনে ওয়াহাবান আল হানফি। উনি ফিকহের কিতাব লিখেছেন কি আকারে? নজম, কবিতা আকারে। হুজুর মাসলা, গোসলের মাসলা, নামাজের মাসলা উনি লিখেছেন আপনার কি আকারে? পদ্য আকারে, কাব্যিক, এত বড়। আবার ওইটা কাব্যিক, তো ওইটার আবার তিনি সরল লিখেছেন, এটার নাম হলো আল মনজুমাতুল ইবনে ওয়াহাবান। আবার সরা লিখেছেন, সরার নাম শরহুল মনজুমা।
ইবনে হাবান। উনি ইমাম শাফির এই উক্তিটি নকল করেছেন কার থেকে? ইমাম আন হারমালা। ইমাম শাফি মাযহাবের একজন ফকিহ, শাফি মাযহাবের একজন বড় পায়ার ফকিহ, নাম কি? হারমালা। এই হারমালা থেকে আমাদের ইমামে ইবনে ওয়াহাবান এই উক্তি ইমাম শাফির এই উক্তি বর্ণনা করেছে। দাগ লাগাও। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মাওলানা সাল্লাল্লাহু ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইর। আজকে কত? আগে মনে করো আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা। ইয়া আল্লাহ, আমাদের আলামিন বারিয়া দরস নিজামি কামিল মাদ্রাসার ছাত্ররা আজ কিতাবুল আসবাব ওয়ান নাযায়েরের দরস তাদের সামনে দেয়া হলো। আল্লাহ তুমি কবুল করো। এখানে অনেক আল্লাহ ইলমে ফিকহের তত্ত্ব আলোচনা করা হলো। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এগুলার সবগুলার সওয়াব খোদাবন্দা ইমামে ইবনে নুজাইম আল মিসরি সহ সমস্ত হানফি, শাফি, মালিকি, হাম্বলি, চারো মাযহাবের ফুকাহে কেরাম ইমামগণের রূহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও। আমাদের সকল মাশায়েখ হযরতের আরওয়াহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও। সৈয়দনা গৌস পাক গরিব নওয়াজ খাজা হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নিজামউদ্দিন মাহবুব ইলাহি, হযরতে আমির খসরু, হযরতে পীর জামিন নিজামি, হযরতে খাজাগান খাজা আব্দুর রহমান চৌরবি, কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, গৌস জামান খাজা তৈয়ব শাহ সাহেব কেবলা, হযরতে মুহসিন আহলে সুন্নাত শাহ সুফি হাফেজ সৈয়দ আব্দুল বারী শাহজি রহমতুল্লাহ আলাইহি সহ সমস্ত মাশায়েখ হযরত উলামায়ে আহলে সুন্নতের আরওয়াহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও। মুমিন মুমিনাত বিশ্বের ইমানদার নরনারী যারা কবরবাসী হয়েছেন প্রত্যেকের আরওয়াহে পাকের মধ্যে সওয়াব। আল্লাহ আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন অফলাইন অনলাইনে, আল্লাহ সবাইকে আল্লাহ ইলমুল ফিক আল্লাহ বুঝাবার তৌফিক দান করো। আমাদের ছাত্রদেরকে আল্লাহ খোদাবন্দা কুতুবুল ফিক, কুতুবুল হাদিস, কুতুবুল তাফসীর আল্লাহ ভালোভাবে অধ্যয়ন করার বুঝার আল্লাহ তুমি তৌফিক দান করো। আহলে সুন্নাত ওয়াল জামাতকে বল ও বালা করো। সকলের মুশকিলাত আসান করে দাও, পরেশানি দূরীভূত করে দাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবীল করিম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।